নমস্কার বন্ধুরা, আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি গুড়জোয়ালি মাছ। গুড়জোয়ালি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। এই গুড়জোয়ালি মাছ খেতে অনেকটা ইলিশ মাছের মতো, কাঁটা কম এবং নরম মাছ, খুব ভালো লাগে খেতে। আজ এই গুড়জোয়ালি মাছটা রান্না করব খুবই কম সময়ের মধ্যে, একেবারে ঘরোয়া একটা রান্না বানাবো সর্ষে বাটা দিয়ে গুড়জোয়ালি মাছের ঝাল। তাহলে চলুন আর দেরি না করে মাছগুলো তাড়াতাড়ি কেটে রান্নাটা চাপিয়ে দিই। দেখুন, একদম ইলিশ মাছের পিস। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, যাতে মাছের ভেতর অবধি মশলা চলে যায়। মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। সর্ষেটা বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই গরম তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এবার নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর মশলা যত ভালো করে কষাবো, তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটা একবার দেখুন, আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুলটা দেখুন কি সুন্দরভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এই সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারলেই মাছের ঝাল আমার রেডি। সর্ষে বাটা দিয়ে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারলেই মাছের ঝাল আমার রেডি। আমার ভিডিও রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এবার ঢাকাটা খুলে দেখি। সর্ষে বাটা দিয়ে গুড়জালি মাছের ঝালের কালারটা শুধু একবার দেখুন, কতটা লোভনীয় হয়েছে। গুড়জালি মাছের ঝাল আমার রেডি। এবার উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দারুণ হয়েছে মা, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। ঝাল ঝাল, সর্ষের কি সুন্দর একটা ঝাঁঝ, খুব সুন্দর। ঝাল ঝাল, উফ দারুণ লাগছে। মাছটাও খুব ভালো। হুম, মাছটা খুব ভালো খেতে। আমি তাহলে মাছটা এবার খেয়ে দেখি। অসাধারণ, মাছটাও অসাধারণ। মাছের ঝালটা মারাত্মক হয়েছে, মারাত্মক। আর মাছটা এত টেস্টি, খুব ভালো মাছ। দারুণ মাছ, দারুণ মাছ। বাজারে গিয়ে লোকটাকে বলতে হবে যে মাছটা দারুণ দিয়েছে। খুব ভালো। সর্ষে বাটা দিয়ে গুড়জালি মাছের ঝালটা অসাধারণ খেলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।